আপনাকে অনেক লোক পাগল বলবে, অনেকে নির্লজ্জ বলবে, অনেকে লুভি বলবে, অনেকে বলবে যে আপনার কোনো কাজ নাই। কিন্তু ফেসবুকে ভিডিও দেওয়া হয় যে আপনার একটা কাজ, সেটা অনেকে বুঝতে চাইবে না। কিংবা অনেকে হিংসায় বা প্রতিহিংসার কারণে আপনাকে এ ধরনের খুঁচা মেরে কথা বলবে। তারা আপনার জায়গায় আসতে চায়, আপনার জায়গায় পৌঁছতে চায়, হয়তো এজন্যই আপনাকে এমন খুঁচা মারতেছে। তো এদের কাছ থেকে আসলে আমার মতে বেশি দূরেও থাকা যাবে না। আসসালামু আলাইকুম। একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং তার আশেপাশের মানুষ, কিছু কিছু মানুষ আছে যারা আপনার কথা ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়াতে শুনবে, কিন্তু আপনার কথার উত্তর দিবে আপনার বাসায় যায়, আপনার কথার জবাব দিবে বাসায় যায়, আপনার সম্পর্কে আলোচনা করবে আপনার আত্মীয় স্বজনদের সাথে। এদের থেকে একটু দূরে থাকতে হবে। আপনি যদি এদেরকে ফলোয়ার বানিয়ে রাখেন, তাহলে আপনি কখনোই একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সফল হতে পারবেন না। আর কিছু কিছু মানুষ আছে যারা বলবে যে আপনি তো কথা বললেই ডলার ঝরে, আপনি কথা বললেই টাকা ঝরে। তো এরা মানে ফেসবুকে তো বলেই একদম সরাসরি খোঁচা মেরেই বলে ফেলে। এখন আমার কথা হচ্ছে, যদি ফেসবুকে কথা বললে বা ইউটিউবে কথা বললে ডলার ঝরে, তাহলে আপনিও কথা বলুন, আপনিও ডলার ঝরান, আপনিও টাকা ঝরান। কারণ স্কিল সবার মধ্যেই আছে। এখন শুধু এটাকে আপনার কি বলে ঘষে মেজে সামনে আনতে হবে। আপনি বা আমি জীবনে অনেক সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে ঘুরে ঘুরে নষ্ট করেছি। এখন আমার কথা হচ্ছে যে অপ্রয়োজনীয় আত্মীয় স্বজন বা অপ্রয়োজনীয় বন্ধু বান্ধবের সাথে সময় নষ্ট করার চেয়ে একা থেকে নিজের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করাটাই আমার কাছে বেটার মনে হয়। কারোর সাথে আগ বাড়িয়ে নিজে থেকে গিয়ে প্রয়োজন ছাড়া কথা বললাম আর সময়টা নষ্ট হয়ে গেল, এটা আমার কাছে মনে হয়। যার কারণে আমি বিগত প্রায় 10 বছর যাবৎ আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সংখ্যা একেবারেই কমিয়ে ফেলেছি। মানে 2 জন বা 1 জন ছাড়া এর চেয়ে বেশি আমি রাখি নাই। কারণ আমার মনে হয় এই অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় ঘোরাঘুরি, অপ্রয়োজনীয় মানুষের সাথে মেশা, এটা জাস্ট সময়ের নষ্ট। কিছু কিছু লোক তো মনে করে আপনি যখন তার সাথে আগ বাড়িয়ে কথা বলবেন, নিজে থেকে তার সাথে কথা বলবেন, তখন আপনাকে মূল্যহীন মনে করবে। তো এই সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে দূরে থাকতে হবে। তাহলে আপনি নিজের মূল্যটা বুঝবেন, নিজের সময়টাকে কাজে লাগাতে পারবেন। আর যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চান, ইউটিউব ফেসবুকে কাজ করতে চান, এইটা তো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনি আপনার সময়টা আপনি সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে দেন, দিয়ে আপনার স্কিল ডেভেলপ করেন। আর যে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার সোশ্যাল মিডিয়ার এফেক্ট আপনার বাসায় আপনার পরিবারের উপরে ক্রিয়েট করে, তাদের থেকে দূরে থাকুন এবং নিয়মিত ভিডিও দেন, নিয়মিত ফেসবুকে কাজ করেন, ইউটিউবে কাজ করেন, ইনশাল্লাহ সফলতা আসবে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা, কেউ যদি আপনাকে নেগেটিভ কোনো মন্তব্য ফেসবুকে কিংবা ইউটিউবে করে, তাহলে কিন্তু সেখানে তার সাথে বাজে কথা বলা যাবে না, তার সাথে কোনো উল্টাপাল্টা জবাব দেওয়া যাবে না। সে আপনার এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিতেছে, সে আপনার একজন দর্শক, সে আপনার ভিডিও দেখছে বিদায় আপনাকে নেগেটিভ মন্তব্য করতে পারছে। অতএব তাকে খারাপ কোনো উত্তর দিবেন না, আপনি জাস্ট তাকে একটা গঠনমূলক উত্তর দিতে পারেন। আর যদি চান তাহলে তাকে অ্যাভয়েড করে যান। আর আপনি যখন ফেসবুকে নিয়মিত ভিডিও দিবেন, তখন আপনাকে অনেক লোক পাগল বলবে, অনেকে নির্লজ্জ বলবে, অনেকে লুভি বলবে, অনেকে বলবে যে আপনার কোনো কাজ নাই। কিন্তু ফেসবুকে ভিডিও দেওয়া হয় যে আপনার একটা কাজ, সেটা অনেকে বুঝতে চাইবে না। কিংবা অনেকে হিংসায় বা প্রতিহিংসার কারণে আপনাকে এ ধরনের খুঁচা মেরে কথা বলবে। তারা আপনার জায়গায় আসতে চায়, আপনার জায়গায় পৌঁছতে চায়, হয়তো এজন্যই আপনাকে এমন খুঁচা মারতেছে। তো এদের কাছ থেকে আসলে আমার মতে বেশি দূরেও থাকা যাবে না, এদের কাছাকাছি থাকেন। এরা কি খুঁচা মারলো, তখন আপনি ওই বিষয়টা নিয়েই কাজ করেন, তাহলে দেখবেন আপনি সফলতা পাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।